রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ আমরা পেয়েছি। যাত্রাবাড়ির বড় হুজুর হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনাকে বলবো, আমি শিক্ষামন্ত্রীকে মুখে বলে এসেছি ডিউ লেটার দেব, সরকারে একটা চিঠি দেব যে দরায়ে হাদিসের সনদকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, এর সমমান স্বীকৃতি দিয়েছে। এখন কোন কোন জায়গায় গেলে তারা খেদমত করতে পারবে এটা একটা প্রজ্ঞাপন করার জন্য। হুজুররা যদি রিপ্রেজেন্টেশন দেয়, ভিতরে তো আমি আপনাদের প্রতিনিধি আছি, ভিতর থেকে আমি এটা ব্যাকবান করে দেব, জোরদার করে দেব। খুব কম সময় আমাদের হাতে, এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাচ্ছি। ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্কেলে বেতন পায়, ওই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ওই স্কেলে বেতন পাবেন। মানুষ আমেরিকায় বাড়ি, দোয়া করার জন্য হুজুরকে দেয় 50 টাকা। হুজুর তো 50, আমার দিছে 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকার। এই মানসিকতা বদলাতে হবে। হুজুরদের মর্যাদা, ইমামদের মর্যাদা সব সময় ঊর্ধ্বমুখী ছিল, আগামী দিনেও থাকবে। আমাদের হাতে সময় কম। আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি, কমিশনারও ঠিক করে ফেলেছি। এবার আমরা ভোটার লিস্টই হালনাগাদ করব। যারা বালেগ হয়েছে, বড় হয়েছেন, তারা নতুনভাবে যোগ হবে, যারা মারা গেছেন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। এবং এরপরে আমরা ইলেকশন দেব। বহুদিন পরে, বহু বছর পরে বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, যাকে পছন্দ করে তাকে দিতে পারবে। আমরা যে চলে যাব এই কথা আমাদের মনে আছে। আমরা আপনাদের সহযোগিতা চাই, এদেশের মানুষের সহযোগিতা থাকবে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই গত 4-5 দিন আগে কুয়েতে 1 নম্বরও বাংলাদেশি ছাত্র কোরআনুল কারীমের মুসাবাকাত প্রতিযোগিতা 1 নম্বর বাংলাদেশি, 3 নম্বর বাংলাদেশি। তুরস্কে এরদোগান বাংলাদেশি ছাত্রের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এই বাংলা কোরআনের জমিন, এখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তালিম হবে, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা যখন মন্ত্রণালয় থেকে চলে আসব, আমাদের চেয়ারে অন্যজন বসবেন, সেক্রেটারিরা থাকবেন, আমার যারা পার্সোনাল স্টাফ তারা চলে আসবেন, কিন্তু গভর্নমেন্ট যে স্টাফগুলো আছে তারা থাকবেন। তো আমরা যদি পরহেজগার, দিনদার, আমানদার, সহবতী আফতা এরকম মানুষ রাষ্ট্র পরিচালনার ভিতরে ঢুকাতে পারি, তাহলে আগামী দিনে কোরআনের আদর্শে নতুন সমাজ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ভাষা আমার নাই, আমি এক সময় ফেসবুকে লিখত বাইতুল মোকাররমের খতিব হিসাবে ডক্টর খালেদ হোসেনকে চাই, আমার এখনো মনে আছে। জমিয়তুল ফলার খতিব হিসাবে আমাকে চাই, দেখছি। এখন আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমের খতিব আমি বাছাই করে দিই। জমিয়তুল ফলা তো আরো নিচে। আমাদের মুরব্বী শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব ছিলেন, বড় মহব্বত করতেন। আমি সাধারণত সকালবেলা ওয়াজ করে জুমা পড়াইতে যাইতাম হালি শহর। হুজুর আমারে বলতেন, আপনি থাকেন না, মাগরিবের পরে করেন না। আমি কোনোদিন মাগরিবের পরে থাকি নাই। এবং আমার আরেক মহব্বতের মানুষ আল্লামা জোনায়েদ বাবানগরী সাহেব নাব্বার আল্লাহু মারকাদাহু, দুজনেই বিদায় হয়ে গেছেন। আরও মহব্বতের মানুষরা এখানে ছিলেন যারা এখন জান্নাতবাসী। এখনও আলহামদুলিল্লাহ আমাদের অনেক আকাবের এই মাদ্রাসায় আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা নসিব করুন। যারা যাচ্ছেন তাদের চেয়ার খালি থাকবে। হাইহাত আলা আয়াতিজ জামানু বিমিসলিহি ইন্না জামানা বিমিসলিহি লাবখিল। জামানা এখন আগের মতো মানুষ তৈরি করে না, জামানা এখন বখিল। আলহামদুলিল্লাহ এই দ্বীনে মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত ওলামা, নোকাবা, ওরাফা, জোয়ামা, সোলাহা তৈরি করে দিবেন,
দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফস, সব জায়গায় খেদমতের দায়রা ওসিসে ওসিতর বিস্তৃতি লাভ করছে। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়, একেবারে টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত সব জায়গায় দারুল উলুম হাটহাজারীর ছাত্র আছে। এখনো হাটহাজারীর মরকাজিয়ত খতম হয় নাই, এটা কিয়ামত পর্যন্ত জারিও বাকি থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, 4টা কাজ করব। এক, কোরআনুল করিমকে আঁকড়ে ধরব, বিন নওয়াজিস কোরআনুল করিম। 4টা কাজ, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, 1 অক্ষরে 10টা করে নাকি। এই যে নুরানি পদ্ধতি, এটা বিপ্লব আসছে বাংলাদেশে, শুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হয়েছে। কারি বেলায়েত সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত। অশুদ্ধ তেলাওয়াত করলে কোরআন আমাদেরকে অভিশাপ দেয়। রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। এক এক আয়াতের, এক এক সূরার এক এক ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 2, ফাহামে কোরআন, কোরআন শরীফ বুঝতে হবে। বাকারা, আলে ইমরান, মায়দা, নূর, ইয়াসিন ভিতরে কি, ক্যা পেগামাত হ্যায়, আল্লাহ কি কথা বলতে চেয়েছেন। 3, কোরআনুল করিমের ভিতরে আওয়ামের আছে, নওয়াহি আছে। এটা এটা করো, এটা এটা ছাড়ো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আমল করো। লা তাকরাবু মালাল ইয়াতীম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এগুলো ছাড়ো। আওয়ামের নওয়াহি, আদেশ নিষেধ মানি চলতে হবে। 4 নম্বর, কোরআনের যত মার্কাজ আছে, কোরআন জিন্দা থাকার যত কারখানা আছে, এই মাদ্রাসা কোরআন জিন্দা থাকার কারখানা, তাহফিজুল কোরআন, হেফজখানা কোরআন জিন্দা থাকার কারখানা। এমনকি বিভিন্ন জায়গায় যে কারি সাহেবরা আসেন বিদেশ থেকে, যে হুসনে আন্দাজে ওনারা কোরআন তেলাওয়াত করেন, ইদি শাবান সহ অনেকে আসবেন। আমি ঢাকাতেও যাব, চট্টগ্রামেও আসবো। এই তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল, খানাকা, মাদারিস আরবিয়া আল ইসলামিয়া, এগুলো কোরআন শরীফ জিন্দা থাকার ব্যবস্থাপনা, এর সাথে নিজকে সম্পৃক্ত করতে হবে। 4টা কাজ। 2, একটা হচ্ছে কোরআনুল করিম কো अपनाना। 2, সুন্নত রসুল, রসুলের সুন্নত আমাদের জীবনধারা, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় রসুলের সুন্নতের উপর আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা জিনিস তোমাদের দিয়ে গেলাম, সাকালাইন তারাকতু ফিকুম আমরাইন, একটা আল্লাহর কিতাব ও সুন্নতি, আর এটা আমার সুন্নত। এটাই মুক্তির পথ। ওলামায়ে কেরামদের মেহনতের ফলে সমাজে সুন্নত প্রতিষ্ঠা হচ্ছে, বেদাত দূর হয়ে যাচ্ছে, শিরিক বন্ধ হয়ে যাচ্ছে, তৌহিদের বলবালা হচ্ছে। 3 নম্বর, ইতাআতুল উলামা। কোন জাতি যদি আলেমদের থেকে বিমুখ হয়ে যায়, ওই জাতির কপালে দুঃখ আছে। এই জন্য হক্কানি, রব্বানি, আলেম, আলিমে বা আমল, আমরা তাদের হাতে হাত রাখবো, তাদের ইত্তেবা করব। সোহবতে বা আহলে দিল, যারা সাহেবে নিসবত মানুষ আছে, ওনাদের সাথে সম্পর্ক রাখবো। দিলের ভিতরে শরীরে রোগ হয়, দেখা যায়। নফসের ভিতরে যে রোগ হয়, এটা দেখা যায় না। শরীরের রোগের জন্য ডাক্তারের কাছে যায়, আর নফসের রোগের জন্য আল্লাহওয়ালা আলেমের কাছে যেতে হবে। रूह की बीमारी और उनके इलाज, হাকিম আখতার সাহেবের একটা কিতাব আছে, এটা বাংলা হয়েছে।
रूह की बीमारियां और उनके इलाज জীবন পরিবর্তন করে দেয় এই সমস্ত কিতাব। হাকিমুল উম্মত হযরত থানভীর কিতাব, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মদনীর কিতাব, দেওবন্দি উলামাদের কিতাব আমাদের জীবন দ্বারা বদলায় দেয়। দারুল উলুম দেওবন্দের বর্তমান সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আমিন পালনপুরি সাহেব সাথে আমার যোগাযোগ হয়েছে। তিনি আমার জন্য দোয়া করেছেন। আমার কাছে একটা ওজিফা পাঠাইছেন। 5 ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা আমি পড়ি, আজকে মাগরিবের পরেও পড়ছি। কয়েকদিন আগে শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী সাহেবের সাথে করাচি থেকে ওনার সাথে আমার আলোচনা হয়েছে। জুবাইর আশরাফ সাহেবের সাথে কথা হয়েছে। আমরা সময় পেলে, আমি এখনো সন্ধ্যাবেলা সময় পেলে আল্লাহর ওলিদের দরবারে যাই, ইস্তেফাদা করি, সোহবত ইখতিয়ার করি। এটা আমাদের কলবের অন্ধকার দূর হয়ে ইসলামের আলো, হেদায়েতের আলো আমাদের কলিজের ভিতরে জ্বলে ওঠে। এই জন্য ওলামাদের সাথে আমাদের থাকতে হবে। আলেমরা হচ্ছে এই জাতির রাহবার, এদেশের উজ্জ্বল তারকা ওলামায়ে রাব্বানিন। রাব্বানিন 4 নম্বর ওয়াহাদাতে উম্মত, উম্মতের ঐক্য সবচেয়ে বেশি জরুরি। আমাদের মধ্যে ইখতিলাফাত থাকবে, তাফাররুদাত থাকবে, এরপরেও আমরা একে অপরের যদি হাত ধরতে পারি আমরা একটা সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারব। ওয়াহাদাতে উম্মত নামে একটি কিতাবও আছে আল্লামা মোহাম্মদ শফি সাহেবের, কিতাবের নামে ওয়াহাদাতে উম্মত। এবং হিন্দুস্তান পাকিস্তানের ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ সব সময় ওয়াহাদাতে উম্মতের পক্ষে কাজ করেছেন, কিতাব লিখেছেন। মুসলমানদের মধ্যে ইফতিরাক, ইখতিলাফ, বিভেদ, বিসংবাদ বড় বেদনাদায়ক ইতিহাস তৈরি করেছে। সুকুতে বাগদাদ, বাগদাদ ধ্বংস হয়ে গেছে হালকা হানের হামলায়। এটার পিছনেও মুসলমানদের বাহামি ইখতিলাফ। ইমাম নাসাইর মৃত্যু হয়েছে দুঃখজনকভাবে, বাহামি ইখতিলাফ। ইবনে জারির তাবরি কিতাবুল উমুম ওয়াল মুলুক, উম্মুত তাফাসিরের লেখক, ওনাকে কবর দেওয়া যায় না মুসলমানদের কবরস্থানে, ওনাকে কবর দিতে হয়েছে ওনার ঘরের পিঠায়, বাহামি ইখতিলাফাত। ইমাম বুখারী, আল্লাহ তৌফিক দিলে আমি রাষ্ট্র দায়িত্ব পালনকালীনেই উজবেকিস্তান যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইমাম বুখারীর মতো মানুষ জামানার তৈরি করতে পারবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইকে নিজের দেশের মানুষরাই, আরেক শ্রেণীর আলেমরাই ওনাকে হাকেমে হত্যার সাথে ষড়যন্ত্র করি ওনাকে বুখারা থেকে বের করে দিয়েছে। কিয়ামতের দিন ভোরবেলা পর্যন্ত মানুষ বুখারী পড়বে, পড়াবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বরসারে জমিনের চাইতে জেরে জমি যদি আমার জন্য ভালো হয় তুমি ফয়সালা করো, কোনটা আমার জন্য ভালো হয়, মাটির উপরে না মাটির তলে। ইমাম বুখারী পরে আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। বড় আজীব বাত, এটা হচ্ছে ইখতিলাফ, ইফতিরাক। পারস্পরিক মহব্বত লাগবে। আগের যুগের আইম্মা, আগের যুগের আমাদের আসলাফ, আমাদের আকাবের ইখতিলাফাত সত্ত্বেও একে অপরের প্রতি যে মহাব্বত, যে দুস্তজু, যে উলফত, যে সঞ্জিদগি, যে মাতানত একে অপরের প্রতি দেখিয়েছেন, আজীব ব্যাপার। মুসলমানদের ইখতিলাফের সুযোগ নিয়ে দুশমনরা এই বিরোধের আগুন ধাউ ধাউ করে তারা জ্বালিয়ে দেয়। একটা পক্ষ নিয়ে আরেক পক্ষের বিরুদ্ধে তারা জ্বালিয়ে দেয়। মারামারি করা সহজ, দুই মানুষের মুখে হাসি ফোটানো কঠিন, কঠিন। এই জন্য কবি বলছেন, এক হো মুসলিম हरम के पासबानी के लिए
নাইল কি সাহেল সে লেকর তাবহাকে কাশগর, মিশরের নীল নদী থেকে চীনের কাশগর পর্যন্ত যত মুসলমান আছে সব এক হয়ে যাও, না হলে হারাম আইন রক্ষা করতে পারবে না। হারামকে পাসাবানি কে লিয়ে নাইল কি সাহেল সে লেকর তাবহাকে কাশগর। আমি আলহামদুলিল্লাহ এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছি, সরকার পরিচালনার অংশীদার, একটা মন্ত্রণালয়ের পরিচালক হিসাবে আছি। আমি আগেও আলেমদের কাতারে ছিলাম, এখনো আলেমদের কাতারে আছি, আগামী দিনেও আলেমদের কাতারে থাকব। এই দুনিয়া তো কিচ্ছু না, কিছু না, একটা রহস্যময় জায়গা এই দুনিয়া। মানুষ আসে, বাচ্চা হয়, কোলে নেয়, মিষ্টি খাওয়ায়, কিছুদিন পর হাঁটে, তারপরে বড় হয়, তারপরে লেখাপড়া করে, জোয়ান হয়, তারপরে প্রৌঢ় হয়, প্রৌঢ়, তারপরে বার্ধক্য আসে, বুড়া হয়, তারপরে কবরে যায়। কোথায় যায়? যারা গেছে তারা কোথায়? এই দুনিয়ায় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের মতো থাকো, উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, নিজকে কবরের বাসিন্দা বলে মনে করো। কত বড় মূল্যবান কথা। খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যেত, কাঁদতেন। কত বড় খলিফায়ে রাশিদ। আর আমরা যারা গাফেল, আলেমদের সাথে তাদের সম্পর্ক নাই, আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পাই, গাছের উপরটাও খাই, তলাটাও কুড়াই। সমস্ত সম্পত্তি লুট করে ব্যাংকের তলা শেষ করে দিয়ে বিদেশে ঘর বানাই। বাংলাদেশের সীমানার ভিতরে কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই। আমরা আমার মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যারা ইমাম, আইম্মায়ে মাসাজিদ, আমরা কিছু কর্জে হাসানা দিই। যারা আমাদের ট্রেনিং দিছে 15 টাকা করে মাসে চাঁদা দেয়, আমরা তাদেরকে কর্জে হাসানা দিই। যারা একেবারে মারাত্মক অসুস্থ, ক্যান্সার, আলসার, লিভার সিরোসিস রোগে আক্রান্ত, ওই ইমামকে আমরা এককালীন দিই। বেশি অ্যামাউন্ট বড় নয়, তারপরেও ওষুধ কিনতে পারবে, ডাক্তার দেখাতে পারবে, পরিমাণ টাকা আমরা দিই। সমস্ত টাকা আমাদের ফেরত আসছে। কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন সরকার থেকে টাকা নিয়ে, মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে, ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, পালিয়ে গেছে, এরকম নাই। কারণ আলেমদের ভিতরে, কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, তাকওয়া আছে, তাকওয়া। সমস্ত ব্যাংক শেষ করে দিছে। 1 লাখ টাকা চেক দিলে ব্যাংক আপনারে দেয় 5,000 টাকা। নাই, নাই, কিছু নাই। আমরা যখন 3 মাস আগে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছি, কিছু নেই, সিন্ধুকের তলা ফাটা, সিন্ধুকের দরজার তালা ভাঙা, কিছু নেই। আলহামদুলিল্লাহ 3 মাসের ভিতরে আমাদের রিজার্ভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফরেন রেমিটেন্স আসতেছে। 3 মাসের ভিতরে যত দেনা, বৈদেশিক হাজার হাজার কোটি টাকার আমার দেনা ছিল, এগুলো আমরা রিজার্ভে হাত না দিয়ে এগুলো আমরা বৈদেশিক ওই পাওনা পূরণ করেছি। এই যে বিদ্যুৎ আসে, এটা আদানি গ্রুপ আমাদের দেয়, আদানি গ্রুপকেও আমরা টাকা দিয়ে দিয়েছি। আমি যখন কালকে বিমানবন্দরে নামছি, বাণিজ্য মন্ত্রী তখন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে, বললো ভাই আমি সারাদিন এই খাতুনগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে, ডিসি সাহেবদের নিয়ে, ইউনো সাহেবদের নিয়ে তেলের দাম, চিনির দাম, সয়াবিনের দাম এগুলো অল্প অল্প করে কমাইছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মন্ত্রণালয়ের মাধ্যমে আমি আবার হজ প্যাকেজ ঘোষণা করেছি, 1 লক্ষ টাকা কমেছি, 1,09,000 টাকা। ভাতের খরচটাও যদি আপনি বাদ দেন তাহলে 70,000 টাকা কমেছে। অতিথি কেউ কমায় নেয়। 2, ইসলামিক ফাউন্ডেশনে, বাইতুল মোকাররমে একজন দরবেশকে খতিব বানিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনে আমি আরেকজন পরহেজগার, নেককার মানুষকে মহাপরিচালক করতে যাচ্ছি।
যিনি দাওরা হাদিসও, যিনি আবার উচ্চতর ডিগ্রিধারী মুফতি, বোর্ড অফ গভর্নর্সকে সাজিয়েছি, ওয়াকফ প্রশাসক নিয়োগ করেছি। যত ওয়াকফ আছে এগুলো একটা প্রশাসক লাগে, কম নেককার মানুষকে অ্যাডিশনাল সেক্রেটারি, ওনাকে প্রশাসক তৈরি করেছি। এবং মন্ত্রণালয়ের অনেক কাজ সবগুলো আমরা আস্তে আস্তে গুছাচ্ছি। এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, এটাকে আমরা জানুয়ারিতে নতুন করে আবার তৈরি করব। 10 কোটি টাকা কুয়েত আমাদেরকে দিয়েছে, 10 কোটি টাকা। ওই 10 কোটি টাকা দিয়ে শুরু করব। আরও যদি 30 কোটি টাকা লাগে, এগুলো চট্টগ্রামের জনগণ, বাইরের জনগণ ইনশাল্লাহ দেবেন। আল্লাহর ঘরের কাজ কোনোদিন বন্ধ থাকবে না। একেবারে মদিনার মসজিদের আদলে তৈরি করতে চাই, ডিজাইন করতে চাই, মদিনার মসজিদের আদলে। আজকে যখন নামাজ পড়ছি ওখানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, 100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে আইকনিক মসজিদ হিসাবে তৈরি করতে চাই। এই টাকা আমাদের হাতে আছে। আমি অর্থমন্ত্রীকে বলেছি যা একনাকে গেলে আপনি পাস করে দিন। বললো বাইতুল মুকাররমের জন্য কোনো কথা নেই, আপনি পাঠান, আমরা পাস করে দেব। আমরা থাকতেই বাইতুল মুকাররমের কাজ শুরু করব। মসজিদে ঢুকলেই যেন আল্লাহর কথা মনে হয়, মনে পড়ে, হৃদয়ে যেন ইবাদতের স্বাদ জাগে, এরকম মসজিদ। আমরা হয়তো শেষ করে যেতে পারবো না, আমাদের সময় তো কম, খুব কম সময় আমাদের হাতে। এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু কাজ করে যেতে চাচ্ছি। আরেকটা কাজ শুরু করেছি, ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরি করতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্কেলে বেতন পায়, ওই মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ওই স্কেলে বেতন পাবেন। এবং এটা আমরা মন্ত্রী পরিষদে পাশ করে দেব। সরকারি মসজিদ, স্বায়ত্তশাসিত মসজিদ, বেসরকারি মসজিদ, যেগুলো বেসরকারি মসজিদ, এই মসজিদগুলোর উপর আমাদের পুরো নিয়ন্ত্রণ নাই। তারপরও উপজেলা ইউএনও, জেলাতে ডিসি, আমরা ওনাদেরকে অর্ডার দেব যে মসজিদের আয় ভালো, ওই মসজিদের ইমামকে যেন ভালো বেতন দেওয়া হয়, ওনার বিবি বাচ্চালয় থাকার জন্য ব্যবস্থা করা হয়, 2 ঈদে যেন 2টা বোনাস দেওয়া হয়। আমরা এটা ব্যবস্থা করে যাচ্ছি যাতে ইমাম, মুয়াজ্জিন, খতিবদের মর্যাদা বাড়ে। মানুষ আমেরিকায় বাড়ি, দোয়া করার জন্য হুজুরকে দেয় 50 টাকা, মনে করে যে হুজুর তো 50, আমার দিছে 50 টাকা, মনে করে যে হুজুর তো 50 টাকা। এই মানসিকতা বদলাতে হবে। হুজুরদের মর্যাদা, ইমামদের মর্যাদা সব সময় ঊর্ধ্বমুখী ছিল, আগামী দিনেও থাকবে। আমি এটা যতদিন রাষ্ট্রীয় দায়িত্বে আছি, যাওয়ার আগেই এটা আমি কার্যকর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ করার আপ্রাণ চেষ্টা করছি, একটার পর একটা। আমাদের হাতে সময় কম। আমরা নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করছি, কমিশনারও ঠিক করে ফেলেছি। এবার আমরা ভোটার লিস্টই হালনাগাদ করব। যারা বালেগ হয়েছে, বড় হয়েছেন, তারা নতুনভাবে যোগ হবে, যারা মারা গেছেন তালিকা থেকে তাদের নাম বাদ যাবে। এবং এরপরে আমরা একটা ইলেকশন দেব। বহুদিন পরে, বহু বছর পরে বাংলার মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, যাকে পছন্দ করে তাকে দিতে পারবে। জনগণের ভোট পেয়ে, মুফতি শফি সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া हैसियत, তকি উসমানী সাহেবের কিতাব আছে ভোট কে শরিয়া हैसियत, শামসুল হক ফরিদপুরি সাহেবের কিতাব আছে বাংলায়। ভোট কাকে দিবেন? ভোট আমানত, ভোট শাহাদত। বহুদিন পরে এদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন। আপনার ভোট আগে হয়ে গেছে, একথা চলবে না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিয়ে
যারা নির্বাচিত হয়ে আসবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমি বারবার সব জায়গায় বলি, আমরা ক্ষমতা বেশি দিন ভোগ করতে আসি নাই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে এসেছি। এই দায়িত্ব আমরা পালন করছি। আমরা যে চলে যাব এই কথা আমাদের মনে আছে, মনে আছে। এবং আমার মন্ত্রিসভায় অনেক সদস্য আছেন যারা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওকালতি করতেন, দিনে লক্ষ টাকা আয়, দিনে লক্ষ। ওই টাকা বাদ দিয়ে 24টি ঘন্টা আমরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি। 24 ঘন্টা অল্প করে ঘুমাই, অল্প করে ঘুমাই। আমরা আপনাদের সহযোগিতা চাই, এদেশের মানুষের সহযোগিতা থাকবে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই গত 4-5 দিন আগে কুয়েতে 1 নম্বরও বাংলাদেশি ছাত্র কোরআনুল কারীমের মুসাবাকাত প্রতিযোগিতা 1 নম্বর বাংলাদেশি, 3 নম্বর বাংলাদেশি। তুরস্কে এরদোগান বাংলাদেশি ছাত্রের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। এই বাংলা কোরআনের জমিন, এখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের তালিম হবে, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠিত হবে। এমনভাবে আমাদের তৈরি হওয়া দরকার, কিছু মানুষকে অন্তত হলেও যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে। ডিসি, ইউএনও, এসি ল্যান্ড, তারপরে ডিএস, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, যারা রাষ্ট্র পরিচালনা করে। আমরা যখন মন্ত্রণালয় থেকে চলে আসব, আমাদের চেয়ারে অন্যজন বসবেন, সেক্রেটারিরা থাকবেন, আমার যারা পার্সোনাল স্টাফ তারা চলে আসবেন, কিন্তু গভর্নমেন্ট যে স্টাফগুলো আছে তারা থাকবেন। তো আমরা যদি পরহেজগার, দিনদার, আমানদার, সহবতী আফতা এরকম মানুষ রাষ্ট্র পরিচালনার ভিতরে ঢুকাতে পারি, তাহলে আগামী দিনে কোরআনের আদর্শে নতুন সমাজ প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা দেখা দেবে। হাকিমুল উম্মত হযরত থানভীর জলিল কদর খলিফা হযরত আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি 1947 সনে 15ই আগস্ট তিনি আজাদ কাশ্মীরের মুজাফফরনগরে বক্তৃতা করেছেন। তিনি ওখানে বক্তৃতা বলছেন, আমরা নতুন রাষ্ট্র তৈরি করেছি, এখানকার সেক্রেটারিরা সরকারি ফাইলে যদি আমানতদারির সাথে দস্তখত করেন, প্রতিটি দস্তখতে সওয়াব লেখা হবে, সওয়াব লেখা হবে। এটা দুনিয়াদারি নয়, দুনিয়াদারি নয়। আমাদের খেদমতের দায়রা বড় করতে হবে, খেদমতের দায়রা, খেদমতের পরিধি আমাদের বিস্তৃত করতে হবে। আলহামদুলিল্লাহ বহু মানুষ তৈরি হয়ে গেছেন, বহু মানুষ। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আসুন ভেদাভেদ ভুলে যাই, মানুষের দোষ চশমা পুষি করি। ফার্সিতে একটা কথা আছে, চশমা পুষি, দেখেও না দেখার বান করা। গুণগুলো দেখব, দোষগুলো নজরে আনবো না। হিংসা করলে আমার আমল নষ্ট হয়ে যাবে। ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ যারে সম্মান দিবেন, উপরে তুলবেন। হাদিস, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যারে ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে তোলা যাবে না। আল্লাহর ইচ্ছা, মানসায়ে এলাহির জয় হবে, জয় হবে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ভাষা আমার নাই, ভাষা নাই। আমি এক সময় ফেসবুকে লিখত, বাইতুল মোকাররমের খতিব হিসাবে ডক্টর খালেদ হোসেনকে চাই, আমার এখনো মনে আছে। জমিয়তুল ফলার খতিব হিসাবে আমাকে চাই, দেখছি। এখন আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমের খতিব আমি বাছাই করে দিই। জমিয়তুল ফলা তো আরো নিচে নিচে। এগুলো আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এনায়ত, শফকত। যতদিন সায়ায়ে আতিফত যতদিন থাকবে, ততদিন আমরা কামিয়াবি অর্জন করব।
আমি পকেটের ভিতরে এই একটা দোয়া নিয়ে ঘুরি, একটা দোয়া ও সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক। এটা সময় পেলে গাড়ির উপর পড়ি, গাড়ির উপর ঘুমাই যাই, গাড়ির উপর ঘুমাই, বিমানের উপরে ঘুমাই, সুযোগ পেলে এটা পড়ে পকেটে রাখছি। এটার অসম্ভব ফায়দা। হাজ্জাজ ইবনে ইউসুফ বড় জায়ের সুলতান, ইরাকের ইস্টার্ন ইরাকের মশরিকি ইরাকের বড় জাবের, 1 লক্ষ মানুষ মারি ফেলছে, বড় দজ্জাল। তো উনি একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসছেন। উনি হক কথা বলেন, কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের, ধরে নিয়ে আসছেন। ওনাকে লানত দেন, ওনার জুলুমের কথা মানুষকে বলেন। তো সামনে আসছে, হয়তো তোমার নাম আনাস ইবনে মালিক, বিয়াদব টাইপের লোক। তো বললো, হ্যাঁ আমার নাম আনাস ইবনে মালিক। তুমি আমার বিরুদ্ধে এভাবে বলো, আমাকে জালেম বলো, জাবের বলো, জায়ের বলো। বলো না, বলি। তুমি কি জানো আমি তোমার এখন খুন করে ফেলতে পারি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমারে খুন করতে পারবেন না। কেন পারবেন না? এখানে ভিতরে যে দোয়াটা আছে, লম্বা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম থেকে শুরু করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পর্যন্ত অনেক লম্বা দোয়া। ওখানে কুলুল্লাহ শরীফ আছে, আরও আছে। তিনি বলছেন, আমি সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে যে দোয়া বের হয়েছে, আমি সে দোয়া সকালবেলা তেলাওয়াত করেছি। হযরত বলেছেন, সকালবেলা কেউ পড়লে রাত পর্যন্ত, রাতের বেলা কেউ পড়লে সকাল পর্যন্ত, এই মানুষটার কোনো গতি কেউ করতে পারবে না। এমনকি কেউ যদি মেরেও ফেলতে চায়, হাত থেকে বন্দুক পড়ে যাবে, তার ওরে মারতে পারবা না। কিছুক্ষণ চেহারার দিকে তাকাই থাকি, হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, পুলিশদেরকে, আর্মিদেরকে ডেকে বলেন, হুজুরকে সম্মান করে বাড়িতে দিয়ে আসো। পাশে ছিল মন্ত্রী হাজিব, হাজিব একটা পদের নাম। হাজিব বলতেছে, মহামান্য আমির, আপনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পেয়ে কতল করে দিলেন না কেন? বলল, বিরাট ঘটনা। উনি যখন আমাকে বলছেন আপনি আমারে মারতে পারবেন না, আমি রাসূলুল্লাহর শিখানো দোয়া পড়ে এসেছি। আমি তার দুই পাশে হিংস্র বাঘ দেখেছি, দুটাই হিংস্র বাঘ, যারা দাঁত মুখ খিচে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র হামলা করে আমার ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে। আমি তাড়াতাড়ি আর্মি দিয়ে ওনারে ঘরে দিয়ে আসছি। এ দোয়া আমরা পকেটে রাখি, যতদিন আল্লাহর ইচ্ছে আমরা কাজ করে যাব। এটা আল্লাহর এলমে আছে, আমরা কয়দিন আছি। কেউ বলে এতদিন, কেউ বলে এতদিন। কোনো দিন আমাদের, আমরা মনে করি কালকেও যদি আমাদের দায়িত্ব ছেড়ে দিতে হয়, আমার কোনো অসুবিধা নেই, আমাদের কোনো দুঃখ নেই। এটা আমাদের জীবনের একটা মারহালা, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সুযোগ আমরা পেয়েছি। কওমি মাদ্রাসার সনদের জন্য আমি শিক্ষামন্ত্রীকে মুখে বলেছি, দাওরা হাদিসের সনদের জন্য আমি দিয়েছি। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, ওয়াফাকুল মাদারিসের মাওলানা মাহফুজ সাহেব জিনাত মালিকুমের সাথে কথা হয়েছে। আগামীকাল আমি যাত্রাবাড়ি যাব, ওখানে ইসলাহি দাওয়াত আছে। যাত্রাবাড়ির বড় হুজুর হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামত জালালুল শফকাতিহিম, আমার সাথে গতকাল কথা হয়েছে। আমি ওনার ইসলাহি দাওয়াতে যাব, ওনাকে বলবো, আমি শিক্ষামন্ত্রীকে মুখে বলে এসেছি, ডিউ লেটার দেব, সরকারে একটা চিঠি দেব যে দাওরায়ে হাদিসের সনদকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, এর সমমান স্বীকৃতি দিয়েছে। এখন কোন কোন জায়গায় গেলে তারা খেদমত করতে পারবে, এটা একটা প্রজ্ঞাপন করার জন্য আমি দেব। হুজুররা যদি রিপ্রেজেন্টেশন দেয়, ভিতরে তো আমি আপনাদের প্রতিনিধি আছি, ভিতর থেকে আমি এটা ব্যাকবান করে দেব, জোরদার করে দেব ইনশাআল্লাহ আজিজ। আমাদের গভর্নমেন্ট দায়িত্বে থাকাকালীন আমরা এরকম একটা প্রজ্ঞাপন করে যাব ইনশাআল্লাহ।
এবং আগামীকালেই আমি ইবতেদায়ী মাদ্রাসা 5000 ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করার জন্য গত গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিলেন, করে নাই। আমাদের হাতে এই মুহূর্তে টাকা নাই, টাকা তো আমরা এসে পাই নাই, টাকা পাই নাই। তবে আমাদের গভর্নমেন্ট বলেছে ব্যাংকে একটু কষ্ট হচ্ছে, আপনি 1 লাখ টাকা চাইলে 10,000 টাকা দেয়। সরকার বলেছে কোনো ব্যাংক আমরা বন্ধ হতে দেব না, একটু কষ্ট হবে কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ হতে দেব না। তো আমি ওইটা নিয়েও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো, একটা নোট দেব, ডিউ লেটার দেব, যাতে ইবতেদায়ী মাদ্রাসাগুলি টিকে থাকে। ওয়াকফ প্রশাসনে হাজার হাজার মামলা, একটা মামলা করে দিলে 4 বছর পরে তারিখ পড়ে, তারিখ একটা আজকে পড়লো, 4 বছর পর আরেক তারিখ। ইতিমধ্যে 4 বছর ধরে এই মাজারের মুতওয়াল্লি, মসজিদের বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর, এগুলো ওনাদের মুগ্ধ হলে থাকে। আমি আইনমন্ত্রীকে বলেছি, একেবারে ওনার রুমে গিয়ে বলেছি যে আপনি একটা হাইকোর্টে বেঞ্চ করেন, 6 মাসের ভিতরে আমাদের ওয়াকফের মামলাগুলো নিষ্পত্তি করে দিবেন। তিনি রাজি হয়েছেন, ইনশাল্লাহ এটাও আমরা করে যাব। এবং আমি প্রথম দিন বলেছি আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতির সাথে যুক্ত হব না, আমার মন্ত্রণালয়ে কেউ দুর্নীতিগ্রস্ত হবে এটাও আমরা চাই না। আলহামদুলিল্লাহ আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করে যাচ্ছি। খুব ভালো ভালো অফিসাররা আছেন আমাদের, যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ মানুষরা আছেন। আমি আপনাদেরকে সরকারিভাবে হজ করার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা যাবেন এবং হজে যাবেন, আমি নিজেও থাকব এবং গভর্নমেন্টের মানুষও থাকবে, গোয়েন্দাও নিয়ে যাব সাথে করে। কোনো এজেন্সি যদি হাজিদের সাথে ভালো ব্যবহার না করে এটাও আমরা নোট করব। আমাদের গভর্নমেন্টও যদি আমরা ভালো করে হাজিদের না রাখি, লিফট চলে না অথবা নামাজ পড়ার জন্য গাড়ি পায় নাই, এগুলো গোয়েন্দারা আমাদেরকে রিপোর্ট দেবেন। আমিও থাকবো, অল্প দিন থাকবো আর কি, আমরা তো বেশি দিন থাকতে পারি না, অল্প দিন থাকবো। এবং হজ ম্যানেজমেন্ট সম্পর্কে আরও শেখার জন্য আমরা ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়া যাচ্ছি, 6 জন মন্ত্রণালয়ের মানুষ। আমাদের দেশ থেকে হজ করে 1 লাখ, ইন্দোনেশিয়া থেকে হজ করে 2,11,000। 2 লক্ষ যায় গভর্নমেন্টের পক্ষে, 11,000 যায় বেসরকারি এজেন্সি দিয়ে। তারা কীভাবে ম্যানেজ করে, এই ব্যবস্থাপনাটা দেখার জন্য আমরা ইন্দোনেশিয়ার জাকার্তা যাব, চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারা যায়। আমাদের ইস্তাতাআতের ভিতরে আছে এতটুকু আমরা করে যাচ্ছি। দুঃখী অভাবগ্রস্ত মানুষকে কিছু সাহায্য করে থাকি মন্ত্রণালয় থেকে, খুব বেশি করতে পারি না, কম করে হলেও আমরা কিছু সাহায্য করে থাকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই, আমাদের পরামর্শ দিবেন, ভাই হিসাবে সহযোগিতা করবেন এবং বাহামি মুসলমানদের মধ্যে ইত্তেহাদ যাতে বহাল থাকে সেই ব্যবস্থা আমরা করব। বিভেদ, বিসংবাদ, নাজা, জিদাল আমাদেরকে যেন শত্রুর মুখোমুখি না করে। মুসলমানরা যদি বাংলাদেশে এক হতে পারে, দুনিয়াতে যদি মুসলমানরা এক হতে পারে, তাহলে আল আকসা মসজিদ মুসলমানদের হাতে আসতে দেরি হবে না। গাজা, খান ইউনিস, ফিলিস্তিন নাই, বাড়িঘর নাই, কিচ্ছু নেই। আল্লাহ তৌফিক দিলে ডিসেম্বরে মিশর যাব, এই গাজা এলাকার কাছাকাছি যাব। একেবারে হৃদয় কান্না বের হয়, বুক ফেটে কান্না বের হয়। কি বাড়ি ধ্বংস করে দিছে, ঘরে কেউ নেই। আজকে মুসলমানরা যদি ওয়াহাদাতে উম্মতের পতাকা তাদের হাতে থাকতো, তাহলে কোনো দুশমন আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস করতো না। সম্মানিত হাজিরিন, বাংলাদেশেও যদি আলেম ওলামারা আমরা একটু কাছাকাছি আসতে পারি, একেবারে এক মঞ্চে আসতে না পারলেও ওটা কাছাকাছি যদি আসতে পারি, তাহলেও বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে।